গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছে। আমিও ভালো আছি। যে সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল বলতে আজকে ডট 7টায়, মানে 3টের সময় একবার ঘুমটা ভেঙে গেছে। বাস 3টে থেকে 5টা দিন না পুরো ঘুম নেই, পুরো জাগা। তারপরে 5টার পর থেকে আবার 7টা দিন ঘুমিয়েছি। এখনও যেন চোখটা খুললো আছে। তো দাদাভাই বাজার গেছে, নিচে গেটটা বন্ধ করতে, দরজাটা মেয়েকে বললাম যে তুই একটু করে দিয়ে গিয়ে আমার ভালো লাগে না। আবার এই ডাস্টবিন এক্ষুনি আসবে, আওয়াজ পেলাম ওই দিকটা গেছে, আবার তোমাকে নামতে হবে। আর এই বারবার নামাটা বড় বিরক্তিকর জিনিস। এই যে চা নিয়ে বসলাম, মেয়েকে দুধ দিয়েছি, মেয়ের বাবা হরলিক্সকে বেরিয়ে গেল, ভালো বিস্কুটকে চা বাজার চলে গেল। 8টা 25 বাজে, তাই বলছে কি দেরি হয়ে গেল। আসলে কী বলতো, উঠে এদিক ওদিক করছে এই টুকটাক কাজ। ওই ড্রেসিং টেবিলটা আজকে একটু গোছাবো, অর্ধেক করে চলে আসলাম। চাটা হয়ে গেছে, চাটা বসিয়ে দিয়ে গেছিলাম, কারণ একদিকে দুধ গরম করে দিলাম, মেয়ে খেয়ে দিলাম, আর একদিকে হরলিক্সের তো জল গরম করলে হয়ে যায়। তারপর তো আমার চাটা হচ্ছিলাম, চাটা সিম করে রেখে হচ্ছে, আমি ঘরে গিয়ে ড্রেসিং টেবিলটা বসে করছিলাম। তারপর আজকে তো সানডে, টিফিন তো আছেই করা, রান্নাবান্না আছে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘরের টুকটাক কাজকর্ম সারার আগে মানে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। ময়দার সঙ্গে একটু আটা মিশিয়ে দিই, তেল, নুন আর একটু কালো জিরে দিয়ে ময়াম করে ভালো করে মেখে তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। তারপরে টুকটাক কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম, ঘর মোছা টোছা ছিল মোটামুটি কাজ সেরে এবার গরম গরম লুচি ভেজে নিচ্ছি টিফিনের জন্য। ওর বাবাও এসে গেছে বাজার থেকে। আমি ভাবলাম ওর বাবা তো লুচি খাবে না, হয়তো একটা যখন গরম গরম ভাজি হয়তো আমি বললাম একটা খাও, হয়তো একটা নিল, কারণ ও তো এইসবগুলো তো চলে না, খেতে ইচ্ছা করলেও মানে ইচ্ছে করে কিন্তু খেতে পারে না। যাই হোক, একটা একটা করে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি। সকাল সকাল এই যে গরম গরম লুচিগুলো কিন্তু সব ফুলেছিল, একবারে করে তারপর দিচ্ছি তো চিপসে গেল। আর এই যে কালকে পোস্ত তরকারি, মেয়ে বললো যে পোস্ত দিয়ে নাকি লুচি খাবে। আমার ঠিক আছে রয়েছে, তাহলে খেয়ে নিস, আমারই ভালো হলো। আর আমার তো ফুলকো ফুলকো মানে একটু আমারটা একটু কড়া করে লুচিগুলো ভেজে নিয়েছি, চা দিয়ে খাবো, চাটা বসিয়েছি, এখন এটা মেয়ে খেয়ে নিই। টিফিন সব খাওয়া কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করে তারপরে মাছ টাছ ধুয়ে নুন মাখিয়ে দেখো এবার রান্নাটা তো সারতে হবে, নাহলে তো আবার দেরি হয়ে যাবে। তাই কত দেরি হয়ে যায় সানডেতে। অন্যদিন একরকম চলে, সোম থেকে শনি অবধি একরকম রুটিনে চলে, সানডেটা একটু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। এগুলো শার্টিন মাছ না কী মাছ বলে, এই মাছটা না আমার মেয়ের খুব পছন্দ, যেহেতু কোনো কাঁটা থাকে না, সলিড মাছ পাওয়া যায়, এই জন্য ওর খুব পছন্দ এই মাছটা। আমি ওর বাবা আমাকে ফোন করে বললো এই মাছ উঠেছে, আজকে একটু বড়ো সাইজে নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসো, ওর তো ভালো লাগে খেতে। তারপরে দেখো এদিকে আলু করলা ভাজা বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে, গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে মাছগুলো একটু কড়া করে ভেজে নিলাম। এবার কড়াতে কী বলো তো, একটু সাদা জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটা বড় সাইজের একটা পেঁয়াজ আর একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা ভেজে, একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে করতে হবে এই মাছটা, নাহলে ভালো লাগবে না। পেঁয়াজ দিয়ে করে, এটা সমুদ্রের মাছ তো, করে এবার আলুগুলো দিয়ে দিলাম, একটু বড় বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি। গামাখা ঝোলঝোল মতো করবো, কিন্তু খেতে জানো তো এটা বেশ ভালো হয়। আর আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, মেয়েরও পছন্দ, মেয়ের বাবারও পছন্দ হয়েছে। মাছটা ভালো থাকলে মোটামুটি, আর রান্নাটা যদি একটু সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখবে যে কোনো রান্নাই ভালো হয়। ওই একই মশলা, আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, এইগুলোই মশলা, শুধু চিনিটা বাদ। মানে চিনিটা বলতে মাঝে মাঝে ওই যে রান্নায় 2-1 পোয়া চিনি, দানা চিনি দিই না, সেটাই শুধু বাদ। এদিকে দেখো, ওদিকে মশলাটা কষাচ্ছি, এদিকে আবার এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নাহলে তো আবার একদিকটা হবে আর একদিক হবে না। দেখো এবার মোটামুটি কষানো হয়ে গেছে আমার আলুটা। এবার যতটুকু ঝোলের দরকার হবে আমার ঝোলটা দিয়ে দেবো, মানে জলটা দিয়ে দেবো, ঝোল তো আর দেওয়া যায় না, ঝোল তো তৈরি হবে। জলটা দিয়ে দিলাম, বাস। এবার মাছগুলো ওপরে দিয়ে দেবো। রোববার দিনকে আমার কড়া ফাঁকা যায় না, দুদিকে দুটো বসিয়ে দিই, একটার পর একটা চলতে থাকে। মাছের মধ্যে আবার একটু ডিমও হয়েছে, যেটা আমার মেয়ের খুব পছন্দ হয়, একটু মাছের ডিম টিম থাকলে। রুই মাছের ডিম থাকলে তো আলাদা করে ওটা একটা আবার প্রিপারেশান করি আলু টালু দিয়ে। এদিকে আবার দেখো এই যে মাছের তেল ছিল, রুই মাছ আনা হয়েছে তো, তার বেশ খুব ভালো তেলটা ছিল। আর আমাদের চেনা জানাই মাছে, মানে যার থেকে আনে সে বলে দিয়েছে দিদিকে দেবে, আমাকে দিদি ডাকে, তেলটা ভাজা করবে। আর এটা আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিলাম।
গরম ভাতে খেতে দারুণ লাগে। তারপরেই দেখো আবার কড়া ধুয়ে বসিয়ে দিচ্ছি আমের চাটনি। আজকে মানে এবারে গরমে ফার্স্ট টাইম আম আনা হলো। আগে তো আমি খেতাম না, একটু নিয়ম রক্ষা করতাম নীল পুজো দিয়ে এটা। এখন আর অত মানতে পারি না, আর মানিও না এখন আর। কারণ আমি মনে করি কি, বেশিরভাগ নিয়মই মানুষের সৃষ্টি নিয়ম, ভগবান নিয়ম মনে হয় না আমার সৃষ্টি করে দিয়েছে। এই জন্য এখন মন থেকে অনেকটা একটু পাল্টে গেছি। যাই হোক, গুড় ঠুর দিয়ে দিচ্ছি, আমের চাটনি রেডি হয়ে গেছে। এবার দেখো, আবার একটু আমের চাটনির মধ্যে কিশমিশও দিয়ে দিয়েছিলাম। আর মাছের ঝোলটাও আমার পুরো রেডি। একটু ধনেপাতা দিয়ে দিলাম। মাছগুলো একটাও ভাঙি, খুব সুন্দর মানে হয়েছে। মানে একটা মাছও ভাঙিনি, আলু ঠালু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাস, আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। মাছগুলো দেখলাম ঠিকঠাক আছে কিন্তু কোনোটা সাইড দিয়ে মানে ভেঙে কেটে গেছে না, একদম দেখো একদম সর পড়ে গেছে আমার মাছের ঝোলটা। পুরো গ্যাসটা একটু সিম করে দিয়েছিলাম লাস্টে, বাস মাছের ঝোল একদম কমপ্লিট। তারপরে আবার দেখো, এদিকে ভাতটা বসিয়ে দিলাম। এবার এবার এদিকে একটু ওই যে কালকে বড়িগুলো নিয়ে এসেছিলাম না, ছোটো ছোটো মটরের বড়ি, যাই হোক এনেছে যখন, ছোটো আর কী করা যাবে, এইগুলো শাকের জন্য এগুলো পারফেক্ট হয়। তা আজকে আবার করার মধ্যে একটু সামান্য একটু পোস্ত, কারণ পোস্ত তো আর বেশি দেওয়া যাবে না, যা কস্টলি হয়ে গেছে। বাদাম দিয়ে লাল শাকটা করি আজকে, একটু অন্যরকমভাবে করলাম, একটু সামান্য একটু পোস্ত দিয়ে বড়ি ভেজে নিয়েছি, নুন হলুদ আর শাক বলে কথা, ধুয়ে একটা চিনি দানা তো দিতেই হবে, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো, তারপরে বড়িগুলো দেবো। একবার একটু চাপা দিয়ে শাকটা মজে যাক, তারপরে বড়িগুলো দিয়ে দেবো। এদিকে পাঁপড়ও দেখো ভেজে নিয়েছি ফাঁকে। এই দেখো আমার শাকটা হয়ে গেছে, ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মাড় ফাড় পড়ে গেছে, ওটা আবার সঙ্গে সঙ্গে সিঙ্কে রেখে দিয়েছি জলের মধ্যে। যাক, শাক ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। দেখো রান্না হয়ে গেল, ভাতের মাড়টা উপর দিয়েছি। আর গ্যাস ট্যাস মুছে আবার একটু মেঘলা করে এসেছি দেখছি এখন। বেসিন টেসিন সব পরিষ্কার হয়ে গেছে, বাসন নিজে অনেক বাসন, দুটো কড়া ঠাড়া সব। দেখো পুজো দেওয়া হয়ে গেল, একটু দেরি হয়ে গেল, আসলে রবিবার একটু দেরি হয়ে যায়। এই যে আজকে অনেকগুলোই অবাক হয়েছিলাম। আর যা টগর ফুটেছে নিচে, দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো পুজো দিয়ে এসে নেমে খেতে বসে গেলাম। এই যে লাল শাক, শাক অনেকটা হয়ে গেছে, রেখে দিলাম আমরা। আলু করলা ভাজা, এই যে মাছের তেল, এই পুরো বড়ার মতো করে একটু ক্রিস্পি লাগে, গরম ভাতে খেতে খুব ভালো লাগে পেঁয়াজ টেয়াজ দিয়ে। চাটনি, আমের চাটনি, পাঁপড়, মাছ, এই যে খেতে বসে গেছে সব। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। দেখো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম, তারপরে তো একটু শুয়েছিলাম, আজকে একটু ঘুমিয়ে পড়েছি। কেননা শরীরটা মনে হচ্ছে, এখন গরমকাল পড়ছে তো খুব ক্লান্ত লাগছে শরীর, ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। বেশিক্ষণ ঘুমিয়ে 1 ঘন্টার মতো, মনে 1 ঘন্টাও না, মনে 1:45টার মতো, হ্যাঁ। খাওয়া দাওয়া করে তারপর ডাইনিং এখানে বসে চুল শোকাচ্ছিলাম পাখা চালিয়ে। এখন তার রোদে দাঁড়িয়ে চুল শোকাতে পারি না, এমনিতে একটু দেরি হয়ে গেছে। তারপরে 4:10 এই সময় বেডরুমে গেলাম, তারপরেই শুয়েছি, আর 5টার আগেই উঠে গেছি। বললাম না 1 ঘন্টাও না ঠিক হিসেব মতো। যাক উঠে টুটে গেছি, তারপরে জল ঠল ভরলাম, তারপরে জামা কাপড় সব ছাদে ছিল, কিছু তো আনিনি আজকে। তারপরে নিয়ে এসে ভাজ টাজ করলাম, গুছালাম, একটু গুছিয়ে টুচিয়ে, তারপরে আবার করতে করতে সন্ধ্যের মতো হয়ে গেল। তখন ছাদে গেছি, আজকে ছাদে অনেকটা হেঁটেছি, ঘামছি দেখো। আর পাখা চালাতে পারছি না, তাহলে তো আবার কিছু মানে শুনতে পারবে না তোমরা। প্রচণ্ড গরম করছে এখন। ছাদে আজকে অনেকটা হেঁটেছে, খুব সুন্দর ছাদে হাওয়া দিচ্ছিল, খুব ভালো হাওয়া লাগছিল। হেঁটে হেঁটে তার সন্ধে টন্ধে দিয়ে নিচে নামলাম। নিচে নেমে তারপর এই যে আজকে লিকার চা বানালাম, একটু গরম লাগছে, একটু লিকার চা খাই। লিকার চা, যদিও লিকার চা খেয়ে মাথাটা যন্ত্রণা কমে না, তো এখন একটু লিকার চাই খাই। এখন চাটা খাবো, তারপরে কালকে থেকে তো আবার সোমবার, তোমার দাদাভাই অফিস ছুটি চালু হয়ে যাবে। সোমবার থেকে তো চলবে শনিবার পর্যন্ত। সেই সকালবেলা আজকে তবু একটু দেরিতে উঠেছি, মানে অতটা তাড়া ছিল না যে না সকালে রান্নাটা তো করতে হবে না। আর কালকে থেকে শুরু, মেয়ের কলেজ তো সোমবার দিন অফ থাকে, ওর তো মঙ্গলবার থেকে শুরু হয় শনি পর্যন্ত। মঙ্গলবার থেকে ওরও আবার কলেজ শুরু হয়ে যাবে, তখন তো একদম ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো হবে সকালবেলা। কালকে রাতের তরকারি, সকালবেলা কী দেবো সেটা একটু কুটি রেখে দিতে হবে। আর ভাতে জল ঠালগুলো রেডি করে চাল ঠালগুলো রেডি করে আসবো ধুয়ে। আর মনে হচ্ছে যে কিছু সেদ্ধ টেদ্ধ দিতে হবে, কারণ যা রান্না করেছি শাক ঠাক বেঁচে গেছে, তো ওগুলো তো রাত্রিবেলা কেউ খাবো না। আর মাছের ঝোলটা আছে, দেখা যাক কি একটা তো করতে হবে। ওই ভাতে ভাজি দিয়ে দেবো, কারণ রাতে গরমকাল পড়ে গেছে তো কেউ না একটা খেতে চাইছে এখন থেকেই, মানে সব 8 করে ভাত খেতে চাইছে রাত্রে। এরপরে আরও কষ্ট হবে।
তাহলে এখন চাটা খাই, তারপরে মেয়েকে আবার মিষ্টি, কালকে তো শুধু সিঙ্গাড়া দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হয়েছে, মিষ্টিটা পুরো রয়েছে ফ্রিজে। আমি ভাবলাম এখন মিষ্টি দিয়ে মুড়ি দিই, মেয়ে তো মুড়ি ফুড়ি খাবে না, ওকে শুধু মিষ্টি দেবো আর ও বাবাকে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে দেবো, আমিও একটা মিষ্টি খেয়ে নেবো বা ইচ্ছা করলে একটু মুড়ি খাবো। তাহলে তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম একদম বেডরুমে। এখন চাদরটা চেঞ্জ করবো, বিছানা করতে হবে, বিছানার মধ্যে চাদরটা চেঞ্জ করে দেবো আর বালিশ পাতলেই বিছানা হয়ে যাবে আমাদের। শীতও যা গরমেও তা, আর গরমে শীতকালে ব্ল্যাঙ্কেটগুলো থাকে, এখানে এখন পাতলা চাদর রাখবো, কারণ পাখা চালায় না, ভোরের দিকে একটু হাওয়া মানে ঠান্ডা ঠান্ডা লাগে। আর চুল বাঁধতে বাঁধতেই চলে আসলাম, ভাবলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে। এখন চুলটা বেঁধে একটু নিভা মেখে সোজা বিছানায় চলে যাবো, কারণ এডিটিংয়ের কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।